হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও মোটামুটি ভালো আছি। আর অনেকদিন পরে আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, কারণ গেছিলাম হচ্ছে দার্জিলিং গ্যাংটক। ঘুরে এসে প্রচুর কাজ, ঘরের কাজ সব কিছু এক সপ্তাহ না থাকলে যা হয়। তারপর হচ্ছে মেয়ের স্কুলে ভর্তি হয়েছিল, কিন্তু ওর কোনো টিচার্স খোঁজা হয়নি। সমস্ত সব কিছু করে আজকের আবার একটা নতুন কাজ নিয়ে আমি বসে গেছি। একদম ভুলে গেছি যে ওর নাচের এটা কোন ইয়ার ম্যাম? থার্ড ইয়ার হবে না? তো থার্ড ইয়ারের এক্সাম। তো সেই এক্সামটার জন্য কোশ্চেন পাঠিয়ে দিয়েছে, খাতা পাঠিয়ে দিয়েছে, কিন্তু নেওয়া হয়নি। আর এবার একটু কী বলো তো, ছোটো ছোটো করে লিখতে হবে, যেহেতু তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো যেহেতু ছোটো পেজ দেওয়া, কয়েকটা পেজ, 3-4টে, আর অনেকটা করে লেখা, তো ও লিখতেও পারবে না। আর দুজনের হাতে লেখা দিয়ে তো কোনো রকম এক্সাম দেওয়া যায় না। তো যার জন্য এখানে এক্সামটা দিতে আমি বসে গেছি। দেখো, এই হচ্ছে কোশ্চেন পেপার, উত্তর সবই আছে। আমি এখন বসে লিখছি। আর এখন বাজে কিন্তু বেলা 1:30। রান্না সমস্ত কাজ, গোলুকে খেতে দেওয়া সমস্ত কমপ্লিট করে এখন একটু এই টিভি চালিয়ে মেয়ে বসেছে, ও এখন স্নান টান করবে। আর আমি এখানে বসে গেছি হচ্ছে লিখতে। তো দেখো, এখানে এই দুটো পেজ হবে, এই দুটো পেজ আছে। এখনও হচ্ছে আরেকটা এক্সামের জন্য এই একটা আছে। এখন দেখা যাক কতটা কি করতে পারি। আজকেই আবার হচ্ছে জমা দিতে হবে। আমি একদম ভুলে গেছিলাম, বাড়ি ছিলাম না, আর কি বলবো। তো এখন এই লিখতে বসেছি, দেখা যাক কতটা কি হয়। এখন সমস্ত কাজ করে না, আর হাতটা এত জোরে লেগেছে সেই জলের ড্রাম উল্টাতে গিয়ে, আঙুলটায় লেগে আসে। আমি এখন লিখতেও পারছি না ভালোভাবে, এই আঙুলটা এতটা ব্যথা করছে। আর নেল এক্সটেনশন করে না, নখের 12টা বেজে গেছে। আমি 2 থেকে 3 দিন রেখেছি। ডান হাতেরটা একদিন রেখে তুলে দিয়েছি, আর বাঁ হাতেরটা মোটামুটি ঘুরে এসছি, এসে সেটাকে তুলে দিয়েছি। আর নখগুলো না প্রচণ্ড পরিমাণে পাতলা হয়ে যায়, আর পাতলা হয়ে গেলে লাগে, ব্যথা হয়ে থাকে এরকম। জীবনে আর করবো না, বা দরকার নেই। আমার আমার নিজস্ব যে নখ আছে আমার অনেক ভালো, অনেক ভালো, দরকার নেই। বেকার বেকার টাকাটা নষ্টও হলো, প্লাস নিজের শরীরের হাতের কষ্ট, ঘুরতে বেরিয়ে বড় বড় লাগেজ টানা, ড্রেস গোছানো, সমস্ত করতে করতে প্রচুর কষ্ট। সে যাই হোক, এখন ব্যথার জন্য লিখতেও পারছি না, অথচ এত এত লেখা বাকি আছে। দেখো, তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা। দেখো, এই লেখা সবে শুরু করেছি। এখানে ব্ল্যাক কালি দিয়ে হেডলাইন করতে হবে। তো এখন এইগুলো শুরু হলো। এবার এই পেজগুলো এতগুলো করতে হবে, সব এতগুলো পেজ লিখতে হবে। মামজা, গিজার চা বন্ধ কর। 2টো পেজ, 3টে পেজ, আর উল্টানো যাচ্ছে না। এই লেখা এখন মোটামুটি সবে শুরু করেছি, লিখে নিই। চলো, বিকালে আবার একটু বেরোবো স্টেশনের দিকে, একটু দরকার আছে। ওরা একটা ব্যাগ, কয়েকটা খাতা, যেগুলো হচ্ছে প্র্যাকটিস করা। একটা ম্যাথের স্যার দেখা হয়েছে, সপ্তাহে 2 দিন নিয়ে যেতে হবে। আমাদের বাড়ির কাছে রাসমাট আছে, রাসমাটের ওখানে ম্যাথের স্যার আছে, তো ওখানে নিয়ে যেতে হবে। সেটাও আমাকে করতে হবে, যেহেতু তোর বাবা অফিসে বেরিয়ে গেলে আমাকে সমস্ত সংসার, বাইরে ঘরে বাইরে সমস্ত কাজ আমার। ভয় লাগছে। ঘরে একটা স্যার আজকে থেকে আসা শুরু হলো, সপ্তাহে 4 দিন, আর বাকি হচ্ছে 2 দিন, সপ্তাহে 2 দিন নিয়ে যেতে হবে ম্যাথ স্যারের কাছে। ম্যাথটার জন্য ওর এক্সট্রা একটা স্যার দিলাম, যেহেতু ক্লাস 5 এবার উঠবে। ক্লাস 5 এবছর 4-এ উঠলো। তো যাই হোক, কাজটা করে নিই, অনেকক্ষণ বক করে নিলাম। ঠিক আছে, চলো। তো দেখো, এরকম জানি না কখন, এবার সবসময় লেখার হাত থাকলে সেই জিনিসটা একটা অন্যরকম লেখার তাড়াতাড়ি একটা লেখা যায়। কিন্তু জানি না এখন এইরকম কতক্ষণ লাগবে। রোজ তো লেখার প্র্যাকটিস নেই আমাদের। আর নাচের তো একটু প্রবলেম হচ্ছে, অন্যরকম একটু দেখি ঠাই, কী সব ভুলভাল কি বলবো। আর হাতের নখগুলো না এত পাতলা পাতলা হয়ে গেছে, ব্যথা লাগছে লিখতে গেলেই। বিকালে বেরোবে একটু স্টেশনে, ওর একটা ব্যাগ লাগবে, যেহেতু ঘরের মধ্যে পড়াতে আসতো, তো তখন হচ্ছে কোনো রকম ব্যাগ লাগতো না,
কারণ ঘর থেকে বই নিয়ে বসে যেত, কিন্তু এখন তো একটা ব্যাগ লাগবে, যেহেতু ম্যাথ স্যারের কাছে যেতে হবে। কীভাবে হাতটা নাড়াচ্ছে ফোনটা, বিশাল নড়ছে। আচ্ছা, তো চলো আমি একটু করে নিই। ওকে একটু ফোনটা ধরতে বলেছিলাম, তো একদম ধরে যা হাল করছিলে, নাড়িয়ে নাড়িয়ে একাকার। যা যা গিজারটা বন্ধ করে স্নানটা করে নে। চলো লিখে নিই, অনেকটা লেট হয়ে যাচ্ছে, এবার স্নান করতে হবে, বেরোতে হবে। চলো।